ইডেন গার্ডেন্সে ক্রিকেটটাও খেলতে হবে, আবার সল্টলেক স্টেডিয়ামে ফুটবলও হবে, আইএসএলটাও হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা যদি উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ, জঙ্গলমহল, ইভেন দক্ষিণ 24 পরগনা প্রত্যন্ত অঞ্চল সুন্দরবনের দিকে যদি স্পোর্টিং, নদিয়া, এইসব জায়গায় স্পোর্টিং ইনফ্রাস্ট্রাকচার, ভালো স্টেডিয়াম দিতে পারি ছেলে মেয়েদের, ভালো ট্র্যাক দিতে পারি, ইনডোর স্টেডিয়াম দিতে পারি, তো তারা অনেক ভালো এক্সেল করতে পারে এবং সেদিকে কিন্তু আমাদের বিশেষ নজর থাকবে এবং সেটা আগামী 1 বছরের মধ্যে কিন্তু তার বিভিন্ন এই বিষয়ে যেগুলো ডিটেল প্ল্যানিং দেখতে পাবেন, এক্সিকিউশন ফেজে চলে যাবে। অলরেডি সেই নিয়ে কাজ করা শুরু করেছে এবং এটাও মানে ভাবতে, যেমন আমি বললাম, কলকাতা নাইট রাইডার্সে কলকাতা বা পশ্চিমবঙ্গের কোনো প্লেয়ার নেই, তার সাথে সাথে আমরা বলছি ইস্ট বেঙ্গল মোহনবাগান, খেলার ময়দানে আমরা সবাই মারপিট করছি, ডার্বি করে চিল্লামিল্লি করছি, ওকে ধাক্কা মারছে, ওকে ধাক্কা মারছে, পুরো ফেসবুক ভরে, সোশ্যাল মিডিয়া ধরে আমরা এত কিছু বলছি, ক্লাব ম্যানেজমেন্ট নিয়ে অনেক কিছু আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের ফুটবলাররা কোথায়? বাংলার ফুটবলার প্রায় নেই। ফরেনাররা আসুক, অসুবিধা নয়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের খেলাধুলা, আমাদের ঐতিহ্যশালী ক্লাব ইস্ট বেঙ্গল মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং, সেখানে তো আমাদের বাংলার ফুটবলারদের থাকতে হবে। বাংলার ফুটবলারটা কেন মানে কোথায় পিছিয়ে যাচ্ছে সেটা আমাদেরকে খতিয়ে দেখতে হবে এবং কোথাও এক্সপোজারের অভাব আছে কিনা, কোথাও সাপোর্টের অভাব আছে কিনা, কোথাও গ্রুমিং এর অভাব আছে কিনা, সেগুলো খতিয়ে দেখে আগামী দিনে আমরা যাতে আমাদের বাংলার রিপ্রেজেন্টেশনে ইস্ট বেঙ্গল মোহনবাগান ভরাতে পারি, সেই দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।